দু দলের মধ্যে একটি গুছালো একটি খেলা। যাই হোক, মাচ্চা ওয়ারিয়র্স দুর্দান্ত মাচ্চা ওয়ারিয়র্স, এটা আমরা বলতে পারি দুর্দান্ত। না চমৎকার একটি শট ছিল, এক ইঞ্চি গোলের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে না যাওয়ার কারণে এটা লক্ষ্যভ্রষ্ট একটা শট বলতে পারি। যাও, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলিপাড়ার অনুকূলে, কিন্তু তারা বল রাখতে পারলেন না। সেখানে দলিপাড়া বাধা দিয়েছেন, বাধা দেওয়ার কারণে আমাদের আবারও কন্টেন্ট ক্রিয়েটর নীলনন্দ রিচিল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। শাবাশ। যাই হোক, আমাদের অনুকূলে বল, লম্বা একটি শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট একটি শট। তারপরেও দলিপাড়ার অনুকূলে 22 না 21 একটি লক্ষ্যহীন একটা শট আমরা দেখতে পেলাম। মার গেল বলের বাইরে, বলটি আউটসাইডে চলে যাওয়ার কারণে মার ছিল বলের বাইরে। অনুকূলে বল, মাচ্চা এখন হয়ে গেছে বিলাই। এই মুহূর্তে একটি চমৎকার সুযোগ ছিল আহা! দলিপাড়ার অনুকূলে, হলো না। দলিপাড়া এখনো সুযোগ একমাত্র দলিপাড়া, দলিপাড়া। বলতে না, বলতে বাইরে চলে যাওয়ার কারণে মাচ্চা বলের বাইরে। অনুকূলে বল, পরে ফ্রি কিক, লাভ হবে না। ও দেখা যাক কি হয়। হ্যাঁ, গোল হওয়ার সম্ভাবনা নাই, একদমই নাই। দেখা যাক কি হয়। যার কারণে আমি বলবো যে দলিপাড়া চমৎকার একটি খেলা উপভোগ আমরা দেখতে পাচ্ছি। ওনাদের খেলা চমৎকার একটি ছোট ছোট একটা পাস, কিন্তু না, লম্বা একটা পাস ছিল, সুখে কাতর হয়েও যার পারছে না কিছু, বাইরে চলে যায়, খালি বাইরে চলে যায়। ওয়ারিয়র্সের সিনিয়র একজন খেলোয়াড় উনি বল দিয়েছিলেন, কিন্তু এটি আরেকবার আউটসাইডে কিন্তু চলে ভাস্করদের কাছে বল যায় না, ব্যাপারটা কি? 11 নম্বর খেলোয়াড় মাচ্চা ওয়ারিয়র্স আবার লম্বা একটি থ্রো দিয়েছেন। সেই মধ্যে হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি হিবিজিবি একটি অবস্থা। অফসাইড, অফসাইড। সেখানে লাস্ট মিনিটের দুর্দান্ত আমাদের আজকে যে খেলা পরিচালনা করছেন তিনজন রেফারি, তারা দুর্দান্ত আমাদের একদম সলিড তারা খেলা পরিচালনা করছেন, কোনো পক্ষপাতিত্ব নাই এবং একদম সলিড। এই মাঠের এই কলেজেরই শিক্ষক ওনারা। হ্যাঁ, অনুগ্রহ করে খেলোয়াড়দের করবো যে এই শিক্ষক থেকে সম্মান করবেন। আপনারা যে সিদ্ধান্ত নেবেন এটাকে আপনারা মেনে নেবেন, কারণ এরা খুবই শিক্ষক। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ ওনারা শিক্ষক মানুষ। হ্যাঁ, সুতরাং আপনারা ওই সম্মানটাকে দেখাবেন। এবং মান্দিরা আঞ্জক একটা আক্রমণের চেষ্টা, মান্দিরা আঞ্জক যে নাসং জীবন থাকবে, কিন্তু দাওতে জিমনেশিয়ান থাকবে। যারা শীতে থাকবে, যারা শীতে আছেন ভলান্টিয়ার, যারা শীতে আছে তাদেরকে ওখান থেকে সরাও, একদম মাঠে নিয়ে আসতে হবে। যদি কাউকে পাই সামনে থানা দিতে আমার বেশি সময় লাগবে না। যাই হোক, খেলার এই মুহূর্তে উত্তেজনা চলছে, দেখা যাক কি হয়। বিলাই 11 বনাম দলিপাড়া 11। মাচ্চা না, ওকে ওকে মাচ্চা, ওকে মাচ্চা ওয়ারিয়র্স বনাম দলিপাড়া 11। আজকে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে চমৎকার খেলাগুলো উপভোগ করছি, যাদের কারণে আজকের এই খেলা আমরা উপভোগ করছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে বাংলাদেশ গারো চক্র সংগঠন বাংলাদেশ ঢাকা মনোহর শাখার উদীয়মান নেতাদের সেই মেধাবী আয়োজন, আমরা খুবই মোহিত ওনাদের এই আয়োজনে। ওনাদের কারণে আজকে আমরা এই খেলাতে উপভোগ করতে পারছি। যাই হোক, আমরা খেলে চলে যাচ্ছি। মাচ্চা ওয়ারিয়র্স 0, দলিপাড়া 0। যাই হোক, রনিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এই খেলাটাকে যদি সুস্থভাবে আমরা পরিচালনা করতে পারি, আমরা আগামী 3 মাসের মধ্যে আমরা আদিবাসীদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি এই মাঠে। সুতরাং আমরা চাইতেছি যে আমরা চাচ্ছি যে সুস্থভাবে পরিচালনা হোক। আমরা এর পরবর্তীতে যে টুর্নামেন্ট হবে
চাকমা ভার্সেস গারো, গারো ভার্সেস ত্রিপুরা, মারমা, মৃ, তঞ্চঙ্কা, হ্যাঁ, খুমি, রাখাইন, খাসি, সাঁওতাল, উরাও, মাহাতো, মাল পাহাড়িয়া, এইসব সব মিলিয়ে আমরা একটা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করব। তা আমরা চাই যে এই খেলাটাকে যদি আমরা সুস্থভাবে এবং সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি, আমরা আগামী 3 মাসের মধ্যেই, 3 মাসটা লাগবে না আমাদের, 1 মাসের মধ্যে আমরা আয়োজন করতে পারবো, এই মাঠে আমরা আয়োজন করতে পারবো। সে জায়গা থেকে আমরা খুবই আনন্দিত অলিগের কথা শুনে যে আমরা জাতিসত্তার মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি করার জন্য যে আয়োজন হবে সেটি আসলেও আমাদের জন্য একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে। অলিগকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। বাংলাদেশে 52টি আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে এদের মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি করতে যাচ্ছে, যার জন্য আমরা খুবই আনন্দিত এবং আনন্দিত বাংলাদেশের উদ্যোগটা, যে ওনাদের উদ্যোগের কারণে আজকে আমরা এই আয়োজনগুলো দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা খেলায় চলে যাচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল মাছা ওয়ারিয়র্স 0 এবং গোল হতে পারে, গোল।